আলাইকুম। আজকে ফটোশপ এই টি টুলটার কাজ দেখাবো। টি টুলকে টাইপ টুল বলা হয়। এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 4টা টুল আসবে। হরাইজন্টাল, আমি এটা দিয়ে কাজ করি। এখানে আবার পিছনে যাই, একটু পিছনে গিয়ে নতুন করে দেখাই। আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কার্সরটা মাউস পয়েন্টার এরকমের টির মতো হয়ে যাবে। এখন আমি যেখানে ক্লিক করব একটা লেখা আসবে। একটা লেখা আসলো। এখন যদি আমি যে কোনো কিবোর্ড থেকে যে কোনো একটা কিতে যদি প্রেস করি, তাহলে সেই অক্ষরটা এসে যাবে। যেমন এইচে আমি চাপ দিয়েছি, এইচে চাপ দেওয়ার সাথে সাথে আমার একটা এইচ লেখা হয়েছে। আমি এখানে একটা বড় হাতের এইচ লিখি, শিফট প্লাস এইচ। এখন আমি এখান থেকে এই মুভ টুলে আসলাম। মুভ টুলে আসার পরে মুভ টুলে এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা এখন আমি মুভ করতে পারতেছি, তার মানে নাড়াচাড়া করতে পারতেছি। এখন একে আমি বড় করব। একে বড় করতে হলে কি করব? প্রথমে কন্ট্রোল টি প্রেস করব। এখন এখানে চারপাশে এই পয়েন্টগুলোর, এই বক্সগুলোর চারপাশে যদি আমি এটা নেই, এখন যদি তাহলে এরকমের তীরের মতো শো করবে। আবার একটু লাড়াচাড়া করে অন্য একটু দূরে সরাই, তাহলে এভাবে শো করবে। এভাবে শো করলে একে আমি ব্যাখ্যা করতে পারবো। আমি একটু বড় করি আগে। এভাবে ধরে টান দিলে বড় হবে। মাঝখানে ধরে একে যে কোনো জায়গায় নাড়াচাড়া করা যাবে। এখন আমি এখান থেকে বড় করতে পারি, এখান থেকে বড় করতে পারি। যে কোনো পয়েন্ট থেকে টান দিলে বড় হবে। এখন আমি এভাবে রেখে, এখন আমি যদি একে ঘুরাইয়া ঠিক করতে চাই, তাহলে বাহিরে আমরা এই কার্সরটাকে, আমরা মাউস পয়েন্টারটাকে বাহিরে নেব। এই বক্সের বাহিরে নিলাম। নেওয়ার পরে এভাবে শো করবে। এভাবে শো করার সাথে সাথে আমি যদি একে সোজা করতে চাই, তাহলে ক্লিক করব। ক্লিক করে মাউস ক্লিক করে ড্র্যাগ করে শিফট চেপে ধরে যদি করি, তাহলে সোজাভাবে বসবে। এখন আমি যদি শিফট চেপে, যদি আমি শিফট চাপলাম, শিফট চেপে যদি একে এভাবে করি, তাহলে এটা এভাবে একদিকে বড় ছোট হবে। আবার শিফট চেপে যদি একদিক থেকে টানি, তাহলে একদিকে বড় ছোট হবে। আর যদি কিছুই না ধরি, শুধু একদিক থেকে টানি, চারিদিক থেকে সমানভাবে সে বড় হবে অথবা ছোট হবে। এখন বুঝতেই পারছেন জিনিসটা কি। আমি আরেকবার দেখাই। আমি শিফট চেপে ধরলাম, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এখান থেকে এইখানে যে কোনো একটা পয়েন্টে নেব। আমি যে কোনো একটা পয়েন্টে নিলাম। আমি যে কোনো সাইজ করতে পারবো। আবার এখান থেকে আমি শিফট চেপে ধরে এটাকে টানি, তাহলে চারিদিক থেকে সমানভাবে বড় হবে। শিফট চেপে ধরে এদিকে বা ওদিকে বা এদিকে, যেদিকে ইচ্ছা সেদিকে আমরা শিফট চেপে ধরে বড় ছোট করতে পারি। রাইট ক্লিক করলে এখানে অনেক কিছুই আসবে। এই রোটেট,
রোটেট অপশন আসবে। হ্যাঁ, এটাকে ঘুরানো যেভাবে ইচ্ছে সেভাবে ঘুরিয়ে রাখা যাবে। আবার এখানে অনেক অপশন আছে, এই যে রোটেট, এটা উল্টে গেছে, এটা এইচ তো একরকম দুই পাশ, এই জন্য বোঝা যায় না, বুঝছো? বুঝতে পারছো? এখন কি করবো? এই শিপ দিয়ে কি করা যায় বলো? এই শিফট দিয়ে এভাবে এই শিফটে চাপ চাপ দিলাম। চাপ দেওয়ার পরে সব জায়গায় তো এরকম হচ্ছে। আমি এটা এন্টার করি, এন্টার করার পরে আমি আবার মুভ টুলে গেলাম, মুভ টুলে গিয়ে আমি কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করার পরে আমি বড় ছোটো করলাম। এখন শিফট চেপে ধরে যদি আমি কোনা ধরে বড় ছোটো করতে চাই তাহলে কি বড় ছোটো হবে, শিফট চেপে ধরতে হবে। মনে করো আগে আমি কিবোর্ড থেকে শিফট ধরবো, চেপে ধরা অবস্থায় আমি মাউস দিয়ে যে কানা দিয়ে টানবো সেই কানা বড় হবে, যে পাশ ধরে টানবো সেই পাশ বড় হবে অথবা ছোট হবে। এখান থেকে যদি ধরি এদিকে বড় হবে, আর এখান থেকে ধরি যদি এদিকে বড় হবে, এখান থেকে ধরলে এদিকে বড় হবে, বড় ছোট হবে, এদিক থেকে ধরলে ওদিকে বড় ছোট হবে। ঠিক আছে? আবার একে এভাবে ঘোরানোও যাবে। ঠিক আছে? এখন আমরা যদি এই সিলেকশনটাকে যদি দূর করতে চাই তাহলে এন্টার করব, দূর সিলেকশন দূর হয়ে গেল। এখন দেখো আমরা লেখা কিভাবে লিখব। এখানে আমরা লেখার নিয়ম দেখো, কন্ট্রোল জেড দেই, এই দেখো আমি আমি একটা লেখা লিখি, এটা উল্টানো আছে, আমি একটু ঠিক করে নিই, আমি একটু ঠিক করে নিই। কিভাবে ঠিক করবো দেখো, এবার উল্টানো আছে কিন্তু এটা। ঠিক আছে? আমি এটা এই লেখাটার বাদ দিয়ে অন্য একটা লেখা আনি। ঠিক আছে? মনে করো যে যে আনলাম। ঠিক আছে? এর উল্টানো আছে না? আমি একে ঠিক করবো কিভাবে? এই যেটা উল্টানো আছে, যেটা কি আছে উল্টানো আছে, আগে শেখো তারপর চাপাচাপি করো। তাহলে এই যেটা উল্টানো আছে এটাকে ঠিক করতে হলে আমাকে কি করতে হবে? আগে আমাকে মুভ টুলে যাইতে হবে, এখানে রাইট ক্লিক করলে কাজ হবে না। ঠিক আছে? আমরা আগে কোথায় যাব? ওই মুভ টুলে যাব। দাঁড়াও, মুভ টুলে যাব, এই মুভ টুলে গেছি। মুভ টুলে যাওয়ার পরে কন্ট্রোল টি, কন্ট্রোল টি প্রেস করে এখানে একটা রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে এই যে রোটেট 180 ডিগ্রি, রোটেট 180 ডিগ্রিতে একটা ক্লিক করবো। ঠিক হয়ে গেছে, বুঝছো? এখন দেখো আমরা যদি এর উপরে যদি ডাবল ক্লিক করি কার্সর চলে আসবে, এর উপর ডাবল ক্লিক করলে কি এই কার্সর চলে আসছে, মানে আমি এখন লিখতে পারবো, লেখার জন্য এই কার্সরটা চলে আসছে। এখন এই কার্সরটা শুধু লেখার জন্য আসে, কিন্তু এই কার্সরটা আসলে মনে করবে এখন আমি লিখতে পারবো। ঠিক আছে? এখন দেখো আমি এটাকে কাটতে দিলাম। এখানে আমাদের ফন্ট শো করতেছে, আমি কোন ফন্ট লিখবো, মনে করো এখন এই ফন্ট লিখতেছি। ঠিক আছে? যেমন মনে করো এখানে ফন্ট আছে, আমাদের অনেক ফন্ট আছে, এই দেখো বাংলা ইংরেজি সব আছে। এই যে মনে করো এই যে বাংলা, হ্যাঁ আমি বাংলা নিয়ে আসি, একটা বাংলা
নিয়ে আসি। এখন মনে করো এখানে একটা বাংলা আছে, হয়ে গেল কি? এই এই একটা বাংলা আছে, বাংলা। এখানে আমি বাংলা ফন্ট নিয়ে আসছি। এখন বাংলা লেখার জন্য আমাদের বাংলা ফন্ট আনতে হবে। ফন্ট কোন জায়গায়? এইখানে। ফন্ট কই? এই যে বাংলা ফন্ট। ফন্ট অনেকগুলো আছে, এই একটা বাংলা ফন্ট। তারপর দেখো বাংলা আরো ফন্ট আছে, দেখো এই একটা ফন্ট আছে, এই যে ফন্ট, দেখছো? এই একটা ফন্ট আছে বাংলা, এই একটা ফন্ট আছে বাংলা, এই একটা ফন্ট। বিভিন্ন ফন্ট আছে, তোমার যে ফন্ট দরকার হবে ওই ফন্ট দিয়ে কাজ করা যাবে, কোনো সমস্যা নেই। এটা নিয়ে কাজ করা যায়। এটা এসে সাইনের বেলা তোমার এক একটা ফন্ট এক একটা কাজের জন্য ব্যবহার করা হয়। ওটা বাংলা না, আমি তোমার বাংলা না দেখাই দিয়েছি। এই একটা ফন্ট, ঠিক আছে? আমি এখন যে কোনো একটা ফন্ট দিয়ে আমি কাজ করি, কাজ করে দেখাই যে বাংলাটা কিভাবে তুমি আইন কাজ করবে, ঠিক আছে? এখন আমি এখান থেকে এটা দেবো, করে নিয়ে আমি বাংলাটা নিয়ে আসলাম। বাংলাটা নিয়ে আসার পরে বাংলা আনছি, কিন্তু আমি আমি বাংলা লিখতে পারবো না এখন। এই যে মনে করো বাংলা উল্টোপাল্টা আসে। উল্টোপাল্টা কেন আসে জানো? কারণ আমাদের এখানে কিবোর্ডের মধ্যে একটা কাজ আছে, কিবোর্ডের মধ্যে একটা কাজ আছে, যেটা হচ্ছে যে ইয়ে না করলে বাংলাটা ঠিকভাবে আসবে না। এখন আমি বাংলা ফন্ট নিয়ে আসছি, কি আনছি? বাংলা ফন্ট নিয়ে আসছি। কোন জায়গা দিয়া? এইখান থেকে, এইখান থেকে, ঠিক আছে? এই যেখানে পাশে একটা টি চিহ্ন দেখবা, টি, এখানেই তোমার যে ইয়া বাংলা বিভিন্ন বাংলা ইংরেজি সব ফন্ট পাওয়া যায়, ঠিক আছে? তাহলে তোমার যে ইয়া আমি বাংলা ফন্ট নিয়ে আসছি আগে, আগে বাংলা ফন্ট নিয়ে আসতে হবে। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চাপতে ধরবা, কন্ট্রোল অল্টার চাপতে ধরতে হবে। এরপরে একটা বিতে চাপ দিবা, বিতে চাপ দিছি। এখন আমি বাংলা লিখতেছি, তুমি দেখো। হুম, এই ফন্টটা আমার মনে হয় একটু সমস্যা আছে। যাই হোক, এরকমেরই লিখতে হবে, ঠিক আছে? লেখার নিয়মটা এরকমেরই, ঠিক আছে? আমি অন্য একটা ফন্ট নিয়ে এসে দেখি, যে দেখি তোমার দাঁড়াও, এই ফন্টটা দিয়ে দেখি। ফন্টটা কি বুঝতে পারতেছি না, কিন্তু আনার নিয়ম এরকমই, ঠিক আছে? আগে বাংলা ফন্ট নির্বাচন করবা, বাংলা বাংলা ফন্ট নির্বাচন করার পরে তুমি এভাবে লিখবে। আমার মনে হয় এখানে কোনো সমস্যা আছে। এই যে এখানে বাংলা করা আছে নাকি? না, আমি এটা বাংলা করে দিই, দেখি, দাঁড়াও। কোন জায়গায় গেলাম জানি, ভুলে গেলাম। দেখো, এখানে তোমার যাইয়া বাংলা ফন্ট নিয়ে আসতে হবে। বাংলা বাংলাটা আসতেছে না, কারণ তোমাদের এখানে কোনো সমস্যা আছে, সেটিং এর সমস্যা আছে হয়তো। যাক, এখন আপাতত এটা দেখাইতেছি না, কারণ এটা দেখাইতে অনেক সময় সময় দরকার হয়ে যায়, সেটা পরে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, এই মনে করো, হ্যাঁ, কাজী, হ্যাঁ, কাজী শাহনেওয়াজ। এই যে দেখছো, কাজী শাহনেওয়াজ। দেখো এখন তোমার যে, হ্যাঁ, তোমরা যাই ইচ্ছে তাই লিখতে পারো, কোনো সমস্যা নেই। যেটা মনে করো আমি ছোট করবো, ঠিক আছে? ছোট করতে হইলে তোমরা যে এখান থেকে ফন্টের সাইজ আছে, দেখছো? ফন্টের সাইজ আমি দেখাই,
ফন্টের সাইজ কোথায়, মনে করো এই যে সাইজ, ঠিক আছে, নাড়াচাড়া করুন। এই যে ফন্টের সাইজ, ঠিক আছে, মনে করো আমি আই এম এ আর ও এফ ই এস এস আই ও এন প্রফেশনাল জিআরএ পিএইচআইসি গ্রাফিক ডিজাইনার। একটু ছোট করি সাইজটা, ঠিক আছে, সাইজটা একটু ছোট করি। এই দেখো এই সাইজটা, এই যে ঠিক আছে, এখান থেকে আমি 16 নম্বরে দিলাম, না আর একটু কমাই, মনে করো 12 নম্বরে, ঠিক আছে। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনার, পিই এস আই জি এন ই আই, গ্রাফিক ডিজাইনার। মনে করো এইভাবে লেখার জন্য এইভাবে ব্যবহার করে লেখা যায়, কন্ট্রোল দিয়ে এই কাজে এই কাজ করা যায়, এইভাবে কাজ করা যায়। দেখো তোমার যদি কোনো লেখা থাকে সেগুলো তুমি ডিজাইনের সাথে লিখে অ্যাড করে দিতে পারো। হ্যাঁ, তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আহ, আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।